লোকসভার সংখ্যাগরিষ্ঠ নয় বিজেপি জোটের উপর ভরসা করতে হচ্ছে মোদীকে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ। 7 ধাপে টানা 1.5 মাস ভোট গ্রহণ শেষে মঙ্গলবার 4 জুন সকাল 8:30 থেকে শুরু হয় ভোট গণনা পর্ব। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মঙ্গলবার রাত 11:30 পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে 488টি আসনের ফলাফল ঘোষণা করে। এই নিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নামটি খোদাই করতে চলেছেন তিনি। ভারতের নির্বাচন কমিশন ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 286 আসন পেয়েছে। ইন্ডিয়া জোট পেয়েছে 202টি আসন। বিজেপি একা সরকার গঠনের জন্য 272 আসনের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। দলটি পেয়েছে 240 আসন, কংগ্রেস পেয়েছে 99টি। এর অর্থ বিজেপিকে সরকার গড়তে হলে নির্ভর করতে হবে প্রধানত দুই শরিক নীতিশ কুমারের জেডি ইউএ ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির টিডিপির উপর। এই দুই দলের সম্মিলিত আসন 28টি। গতকাল বিকেলে দলীয় দপ্তরে সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সম্মেলনে বলেন, এই ফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও নৈতিক পরাজয়। পুরো নির্বাচনটায় বিজেপি লড়েছিল মোদীর নামে। যাবতীয় গ্যারান্টিও দিয়েছিলেন মোদী। এটা ছিল তার পক্ষে অথবা বিপক্ষে গণভোট। জনতা মোদীর বিরুদ্ধেই মত দিয়েছে। খাড়গে ও রাহুল দুজনেই জানিয়েছেন ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হবে বুধবার। সবার সঙ্গে আলোচনা করে সেখানে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। এবারে ভারতের সংসদে বিরোধীদের উপস্থিতি 250-র বেশি হওয়ায় অর্ধেক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তাদের দিতে হবে। সবচেয়ে বড় কথা, গত 5 বছর হীনবল বিরোধীদের যে দাবি মোদী কর্ণপাত করেননি তা এবার মেনে নিয়ে লোকসভার ডেপুটি স্পিকারের পদটি দিতে হবে বিরোধীদের। 99টি আসন পাওয়া কংগ্রেসকে দিতে হবে বিরোধী নেতার পদ, যা পেতে হলে 55 আসন জিততে হয়। গতবার যা ছিল মোদীর দাক্ষিণ্য। এর আগে 2019 সালের নির্বাচনে বিজেপি একাই 302টি আসনে জিতেছিল। এর মাধ্যমে তারা দেশটিকে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছিল। তবে এবার আর এমন ম্যাজিক দেখাতে পারেননি হিন্দুত্ববাদী দলটি।